এখানে ব্যথা? হ্যাঁ। আচ্ছা দেখছি। আরে আলী বাবা, আরে বাবা, বাবা কি ব্যাপার হঠাৎ? গুলশানে গিয়েছিলাম, একটা শাড়ি পছন্দ হলো, কিনে ফেললাম। ভাবলাম হাতে হাতে দিয়ে যাই। মেম সাহেব, এই গরিব চেম্বারে তোমাকে মানায় না। এসব ডেকোরেশন চেঞ্জ করে ফেলো। এই নাও টাকা। দুপুর হয়ে গেছে, নিশ্চয় ক্ষুধা লেগেছে। চলো কোন বড় হোটেলে খেয়ে আসে। অবৈধ রোজগারের টাকায় তোমার এত দম্ভ? এই রংচঙের শাড়ি, টাকা নামের এই নিম্নমান কাগজের টুকরো, এসব সামনে পেলে তুমি কি প্রমাণ করতে চাও? তুমি দান ধ্যান পুণ্যের দেবতা হয়ে গেছ? মিস্টার আলী, সততা কোনো বাজারের পণ্য নয়, না বেচা যায় না কেনা যায়। অন্যায় পথে পাপের পাহাড় তো গড়েছ, কিন্তু সেই পাহাড়ে এমন কোনো মূল্যবান সম্পদ তোমার জমা হয়নি যা দিয়ে তুমি কোনো ভদ্র ঘরের মেয়েকে একবেলা খাওয়াতে পারো, না তার আফ্রু ঢাকার জন্য এক চিলতে কাপড় কিনতে পারো। নাও। হ্যাঁ, যেদিন ঘাম রক্তের কামাই দিয়ে এক টুকরো শুকনো রুটি কেনার ক্ষমতা অর্জন করবে, সেদিন এসো। তোমার দেয়া কাপড়ও পরবো, তোমার সাথে খাবার আবদার করে খাবো। মেম সাহেব, তুমি কি জানো না, টাকার কোনো রং হয় না। উপহার যে কোনো টাকা দিয়ে কেনা হোক না কেন, তা শ্রদ্ধার সাথে দেওয়া হয়। ভালো করলে মেম সাহেব, ইমানদারির আয়নায় দেখার আগে ভেঙে ফেললে। ভালোই করলে। লোকে বলে আমার ঘরে নাকি পূর্ণিমার চাঁদ নেমে এসেছে। চাঁদ মুখে মেঘ কেন? ঘুমটা সরাও।
কি ব্যাপার? হেরোইন, টাকা দুটোই? নকল হেরোইন, কিন্তু আসল টাকা। মিস্টার কামাল, কোটি টাকার হীরা জহরত গলায় পড়লে কেউ জহরি হয়ে যায় না। আপনিও হতে পারেননি। কি বলতে চাও তুমি? বলতে চাই, ভুল জায়গায় পাঠিয়েছেন আপনি। বেঈমানদের আখড়ায় পাঠিয়েছিলেন এই আলীকে। কি বলছো তুমি? ওরা বেঈমান? ইমান তো আপনারও নেই। আলী? আলী বাবা, ওই সব জেনে আমাকে কেন পাঠিয়েছিলেন? ওটাতে যার ভাব ছিল তার জেনেও এই আলীকে কেন পাঠিয়েছিলেন? আলীকে আপনি কি প্রতিদ্বন্দ্বী ভাবেন? আলী, আলী, বিশ্বাস করো, এসব আমি কিছুই জানতাম না। না, না জানা লোক গোপন পৃথিবীর নেতা হতে পারে না। এই খুনি পেশায় নিয়োগ করার আগে আপনি আপনি আদর করে আমার মুখে এক টুকরো রুটি তুলে দিয়েছিলেন। আমি আমি আপনাকে বাবা বলে ডেকেছিলাম। কৃতজ্ঞতা নাক পাশে বেঁধেছিলেন আমাকে। সেই কৃতজ্ঞতার খাতিরে আমি লাখ টুকরো রুটি আপনাকে এনে দিয়েছি। সেই রুটি আনার পথে যে বাধা হয়েছে, আমি তার জানটাও এনে দিয়েছি। এই জানটা আপনি নিতে চাইলে আমি আমি বুক পেতে দেব, কিন্তু পেছন থেকে গুলি করার চেষ্টা করবেন না। আলী, আলী, তুমি কি আমাকে সন্দেহ করো? আলীর সন্দেহের খাতায় যার নাম একবার উঠে সে তার যাচাই করার সুযোগ পায় না। আলী বেঈমান নয়, কিন্তু কেউ বেঈমানি করলে আলী নিজের ইমানের দরজায় তালা লাগিয়ে দেয়।
জীবন বাঁচাও, আমার ছেলেটাকে তুমি বাঁচাও মা। জয় আমাদের একমাত্র সন্তান। এ বিয়েতে তুমি অমত করো না মা। আমার যে খারাপ ছেলে নয়, হঠাৎ এই অস্থিরতা ওর মাঝে কেন জন্ম নিল জানি না। তুমি পারো ওকে সংশোধন করতে। মাগো, মা, জনহিতকর কাজ করে বেড়াও তুমি। তোমার সেই মহান কাজে অল্প হলেও আমি সহায়তা দিই, সেই দাবিতে বলছি না মা, একটা অসহায় পিতার দাবিতে বলছি। তুমি অমত করো না মা। নাজমা, আমি তো মা নই, ফুপি। আমি ওদের কথা দিয়েছি মা। প্লিজ প্লিজ ফুপি, তোমরা তোমরা কেন আমাকে প্রেশার দিচ্ছ? আমাকে একটু ভাবতে দাও। ঠিক আছে।